যুদ্ধ রক্তে কেনা জুলাই সনদ পিঠা যেতে দেব না রক্তে কেনা জুলাই সনদ পিঠা যেতে দেব না গণভোটের গণরায় মানতে হবে মেনে নাও গণভোটের গণরায় মানতে হবে মেনে নাও গণভোট মানে না যারা বাংলাদেশের শত্রু তারা গণভোট মানে না যারা বাংলাদেশের শত্রু তারা গণভোট মানে না যারা বাংলাদেশের শত্রু তারা বিএনপি সরকার জুলাইয়ের গাদ্দার বিএনপি সরকার জুলাইয়ের গাদ্দার বিএনপি সরকার জুলাইয়ের গাদ্দার জুলাইয়ের গাদ্দারেরা হুঁশিয়ার সাবধান 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ জিন্দাবাদ লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ রক্ত কেনা জুলাই সনদ বৃথা যেতে দেব না রক্ত কেনা জুলাই সনদ বৃথা যেতে দেব না গণভোট গণরায় মানতে হবে মেনে নাও গণভোটের গণরায় মানতে হবে মেনে নাও গণভোট মানে না যারা বাংলাদেশের শত্রু তারা বিএনপির সরকার জুলাইয়ের গাদ্দার বিএনপি সরকার জুলাইয়ের গাদ্দার বিএনপি সরকার লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই জুলাইয়ের গাদ্দারেরা হুঁশিয়ার সাবধান আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ আমরা সবাই হাদি হব আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব নারায়ে তাকবীর আল্লাহু আকবার রক্তে কেনা জুলাই সনদ বৃথা যেতে দেব না রক্তে কেনা জুলাই সনদ বৃথা যেতে দেব না গণভোটের গণরায় মানতে হবে মেনে নাও গণভোটের গণরায় জুলাই নিয়ে টাল বাহানা চলবে না চলবে না জুলাই নিয়ে টাল বাহানা চলবে না চলবে না গণভোট মানে না যারা বাংলাদেশের শত্রু তারা গণভোট মানে না যারা বাংলাদেশের শত্রু তারা বিএনপি সরকার জুলাইয়ের গাদ্দার বিএনপি সরকার জুলাইয়ের গাদ্দার বিএনপি সরকার লড়াই 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 চাই জুলাইয়ের গাদ্দারেরা
হুঁশিয়ার সাবধান, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ। আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাজির হব। রক্ত কেনা জুলাই সনদ বৃথা যেতে দেব না, রক্ত কেনা জুলাই সনদ বৃথা যেতে দেব না। গণভোটের কোন রায় মানতে হবে, মেনে নাও। গণভোটের কোন রায়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বিএনপি সরকার জুলাইয়ের গাদ্দার, বিএনপি সরকার জুলাইয়ের গাদ্দার, বিএনপি সরকার জুলাইয়ের গাদ্দার, জুলাইয়ের গাদ্দারেরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আগামী ফেব্রুয়ারি বছর জামাত ইসলামী সহ 11 থাকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সদস্য, নীলফামারী জেলা জামাতের সংগ্রামী আমির, বিশিষ্ট আলেম দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার এমপি, অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার এমপি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখা 11 দলীয় জোটের ডাকে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল, এই বিশাল বিক্ষোভ মিছিলের সম্মানিত সংগ্রামী সভাপতি, নীলফামারী আসনের সম্মানিত এমপি জননেতা মাওলানা আব্দুল সত্তার, সম্মানিত জেলা নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএনপি সরকার মনে করেছিল যে তারা বৃহৎ মেজরিটির জুড়ে জুলাই সনদকে অবজ্ঞা করবে। এই পার্লামেন্টের ভোটে জুলাই সনদ না পৌঁছালেও বাংলাদেশের 11 কোটি জনগণ এই জুলাই সনদকে মেনে নিয়েছে। সুতরাং এই জুলাই সনদের ব্যাপারে যদি কোন রকম গাদ্দারি করা হয়, বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে গাদ্দারি করা হবে। আমি আহ্বান জানাই, সময় থাকতে শিক্ষা নেই। গত ফ্যাসিস্ট যেভাবে চলে গিয়েছে, আপনারা যদি তাদের পতঙ্গ অনুসরণ করেন, কোন সন্দেহ নাই, আপনারাও থাকতে পারবেন না। আমরা আশা করি দেশের স্থিতিশীলতার স্বার্থে, 18 কোটি জনগণের স্বার্থে আপনারা জুলাই সনদ মেনে নেবেন, গণভোটের রায় বাস্তবায়ন করবেন। গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন 11 দলের নীলফামারী জেলার বিশিষ্ট সমন্বয়ক, এনসিপির জেলা সেক্রেটারি ডাক্তার কামরুল ইসলাম দর্পণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বোনেরা, নেতৃবৃন্দ, আমরা একটি কথা বর্তমান সরকারকে জানিয়ে যেতে চাই
জুলাই সনদ কোনো গায়েবী কোনো সনদ নয়। এই জুলাই সনদ হচ্ছে রক্তের বিনিময়ে অর্জিত একটি সনদ। এই জুলাই সনদ হচ্ছে 70% জনগণের রায়ে একটি সনদ। সুতরাং এই সনদকে আপনারা নির্বাচনী সংস্কারের মতো করে চিন্তা করে বাতিল করতে পারবেন না। যদি এইরকম চিন্তা আপনারা করে থাকেন তাহলে 70% জনগণ সহ আমরা সবাই রাস্তায় নেমে এটার উপযুক্ত জবাব দেব। আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একটু স্মরণ করে দিতে চাই, আপনি নিজেই জুলাই সনদের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে আপনি ভোট করেছেন, সোশ্যাল মিডিয়া সহ সমগ্র জনগণ দেখেছে। আমি জানতে চাই আপনাকে কারা রাতের অন্ধকারে কিংবা কুবুদ্ধি দিয়ে আপনাকে মুনাফেক বানাতে চাচ্ছে। আমরা আপনার সম্মান দেখতে চাই, আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে। যদি আপনি আপনার মুখের জবানকে বিশ্বাস করেন, আপনি আপনার যদি মুখের কথাকে ভালোবাসেন, নিজের স্মৃতিকে যদি বিশ্বাস করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং হ্যাঁ ভোটের স্বীকৃতি হিসাবে গণভোটকে মেনে নিতে হবে। সবাইকে এই বলে আমার সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন 11 অন্যতম শরীক খেলাফত আন্দোলনের জেলা সভাপতি হযরত মাওলানা সাদ্দাম হোসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক অনুষ্ঠিত আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত প্রধান অতিথি, মাটি ও মানুষের নেতা, কারাবরণকারী নির্যাতিত মাজলুম জননেতা অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার সাহেব সহ উপস্থিত প্রিয় দীর্ঘাম আদিবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন এই গণভোট এবং জুলাই সনদের পিছনে আবু সাইদের রক্ত আছে, বলেন ঠিক? মুক্ত রক্ত আছে, শরীফ ওসমান হাদির রক্ত আছে। সুতরাং যারা এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে চায় না, গণমানুষের গণভোটের সাথে যারা গাদ্দারি করতে চায়, তারা কিন্তু আবু সাইদ মুক্ত সহ হাজারো জুলাই যোদ্ধার রক্তের সাথে বেইমানি করতে চায়। সুতরাং এই আবু সাইদের রক্তের ফোঁটা রংপুরের জমিনে পড়া মাত্রই গোটা দেশ আন্দোলনে আন্দোলিত হয়েছে। তার এক মুহূর্ত থাকতে পারে নাই। সুতরাং আজও আবু সাইদের জমিন থেকে লক্ষ কোটি আমরা তার ভক্তরা বেঁচে আছে। সময় থাকতে জুলাই সনদ মেনে নিন, গণভোটের গণরায় মেনে নিন, না হলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আন্দোলনে আন্দোলিত হবে। ফ্যাসিস্টের মতো আপনাদেরও জায়গা হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আব্দুল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন, বিগত সরকার ছাত্রদের সঙ্গে তাল বাহানা করার কারণে তাদেরকে পালাইতে হয়েছে। তারা রাস্তা খুঁজে পায় নাই, কোন রাস্তা দিয়ে পালাবে। সুতরাং বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষকে আর জাগ্রত করবেন না। যদি বাংলাদেশের মানুষকে জাগ্রত করেন, তাহলে আপনারা, তারা তো পালানোর রাস্তা খুঁজে পাইছে, আপনারা সে রাস্তাটাও খুঁজে পাবেন না। নিজেরাই আফসোস করবেন যে আমরা কি ভুল করলাম। আর এই ভুল করতে দেন না। জনগণের পক্ষে আপনারা চলে আসুন, নয়তো জনগণ আপনাদেরকে এক ছক্কা মেরে সংসদ থেকে নামিয়ে বাংলার সংসারে ফেলে দিবে। এই জন্য অতি বিলম্বে তাড়াতাড়ি করে জুলাই সনদকে বাস্তবায়ন করেন, এটাই আমাদের আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী নিজামাবাসী,
এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর নীলফামারী জেলার সহকারী সেক্রেটারি, নীলফামারী 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এমপি। অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এমপি। জিন্দাবাদ জিন্দাবাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশকে 15.5 বছরের ফ্যাসিস্ট মুক্ত করতে গিয়ে বাংলাদেশের কোন রাজনৈতিক দল যখন ওই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কোনো সুবিধা করতে পারে নাই, তখন এই বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ তাদের দুর্দমনীয় আন্দোলন নিয়ে রাস্তায় নেমে 18 দিনের মাথায় সরকারকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছেড়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে। সেই সময় আমরা লক্ষ্য করেছি জামাত ইসলামীর পক্ষ থেকে ওই আন্দোলনকে নৈতিক সমর্থন দিয়ে সাংবাদিকদের সামনে বিবৃতি প্রদান করা হলেও তৎকালীন বিএনপির নেতৃবৃন্দ দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে সাংবাদিকদের সামনে বলেছেন ছাত্রদের এই আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। সুতরাং তারা আজকে গণভোট নিয়ে যে গাদ্দারি করছেন, সেই গাদ্দারির নতুন কোনো বিষয় নয়, বরং তারা তাদের সেই সময়কার অবস্থানের ধারাবাহিকতায় ওই আবু সাইদ মুগ্ধদের শাহাদাতের বিনিময়ে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেই প্রত্যাশার পিঠে ছুরিকাঘাত করতে তারা প্রস্তুত হয়েছে। তারা জুলাই সনদের মৌলিক সংস্কারগুলির বিরুদ্ধে আপত্তি প্রদান করে 10টি মৌলিক সংস্কারকে ল্যাপস করার ঘোষণা দিয়ে সংসদে তাদের বিলগুলো উপস্থাপন করেছে। এই অবস্থায় জুলাই সনদের অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার জন্য গণভোটের জনরায়কে বাস্তবায়ন করা ছাড়া বাংলাদেশকে নতুন করে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে রূপান্তর করার কোনো সুযোগ নাই। এরই প্রেক্ষিতে তাদের এই গাদ্দারির নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এই হত্যাকারীদের পক্ষে তাদের এই গাদ্দারির প্রেক্ষিতে বাংলাদেশের জনগণকে আবার রাস্তায় নামতে হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, রক্তের দাগ এখনো শুকায় নাই। 5ই আগস্ট আর একবার সংগঠিত হবে। আপনারা আপনাদের পরিণতির কথা ভাবুন। বাংলাদেশকে ভালোবাসতে গণভোটের রায় মেনে নিন। বাংলাদেশের 70% মানুষ যেখানে গণভোটের পক্ষে হা ভোট দিয়েছে, আপনাদের গণভোটের পক্ষে অবস্থানের কারণে আপনারা দাবি করেন আপনাদেরকে 49% ভোট দিয়েছে। সেই সময় এই গণভোটের বিরুদ্ধে আপনাদের অবস্থান থাকলে আপনারা তখন নিগৃহীত হতেন, নিষ্পেষিত হতেন, আপনাদেরকে কেউ একটা সিট উপহার দিত না। কিন্তু আপনারা গণভোটের পক্ষে আপনাদের বলি আউড়িয়ে জনগণের কাছ থেকে সিটগুলো আদায় করার পরে আজকে এই গণভোটের পিঠে ছুরিকাঘাত করার সিদ্ধান্ত নিয়েছেন। জনগণ আপনাদেরকে ছাড়বে না। অবিলম্বে গণভোটের রায়কে বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করুন, অন্যথায় জনগণ 5ই আগস্টের মতো আরেকটি আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে টেনে হিসেবে নামিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশবাসী কেন্দ্রে ঘোষিত গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে আজকের 11 দলীয় ঐক্যের ডাকে মিছিল করে সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সদস্য, নীলফামারী জেলা জামাতের সংগ্রামী আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার এমপি। অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার এমপি। আসসালামু
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী নীলফামারীবাসী, আপনারা অবগত আছেন গোটা বাংলাদেশে 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তারই প্রেক্ষিতে আজকে 11 দলীয় নেতৃবৃন্দ এবং আপনারা যার যেখান থেকে অংশগ্রহণ করেছেন নীলফামারী জেলা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান সরকার ক্ষমতা আসার পরে জুলাই বাস্তবায়ন নিয়ে তারা তালবাহানা শুরু করেছে। কথায় বলে যার জন্য চিল্লি খাইলা মোল্লা চিল্লি না। তার মানে আজকে তারা সংবিধানের দোহাই দিয়ে তারা মনে করে যে